নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওতে আমরা নেট সেট এডুকেশন প্রিপারেশনের ইউনিট 9 থেকে কিছু টপিক আলোচনা করব। ইউনিট 9-এর আমরা আলোচনা করব হোয়াট ইজ লিডারশিপ বা নেতৃত্ব কী, এবং স্টাইলস অফ লিডারশিপের বিভিন্ন স্টাইলগুলি সম্পর্কে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব, এবং আলোচনার শেষে কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা সেগুলো ডিসকাস করব, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। নেট সেট এডুকেশনের সিলেবাসের কিছু টপিক যেগুলো কমন এবং যেগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে, সেই সমস্ত টপিকগুলো থেকে আমি ক্লাস নিচ্ছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, সেখানে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও নেট সেট রিলেটেড এডুকেশন সাবজেক্টের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেয়া আছে। ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশনের সিলেবাস থেকে আজকে আমরা ইউনিট 9 থেকে আলোচনা করব লিডারশিপ কী, লিডারশিপ বা নেতৃত্ব কী। Leadership is an art of motivating a group of people to act towards achieving a common goal. It is the ability to inspire others. Effective leadership is based upon the ideas which inspire others to act as the leader wants them to act. Leadership কি? লিডারশিপ হচ্ছে একটা গ্রুপ অফ পিপলকে বা কোনো মানুষের দলকে মোটিভেট করা কোনো কাজের জন্য। কিসের জন্য মোটিভেট করা? অ্যাচিভিং এ কমন গোল। কোনো কমন গোলকে, কোনো লক্ষ্যকে, কোনো উদ্দেশ্যকে পূরণ করার জন্য একটা গ্রুপ অফ পিপলকে মোটিভেট করা। লিডারশিপ কি? একটা দক্ষতা যেটা হচ্ছে অন্য ব্যক্তিকে ইন্সপায়ার করে, অনুপ্রেরণা দেয়। লিডার সবসময় কি করবে? অন্য ব্যক্তিকে বা তার দলে যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদেরকে কাজ করার জন্য অনুপ্রেরণা দেবেন বা মোটিভেট করবেন। এফেক্টিভ লিডারশিপ কি? এফেক্টিভ লিডারশিপ হচ্ছে এফেক্টিভ লিডারশিপ হচ্ছে সেই ধারণা যেখানে লিডার সবসময় অন্য ব্যক্তিকে ইন্সপায়ার করেন সেই কাজটা করার জন্য যেটা লিডার চান। লিডার উদ্দেশ্য পূরণ করার জন্য যে উদ্দেশ্যটা তার সামনে আছে বা যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য তার দলের যে ব্যক্তিরা আছে তাদেরকে সবসময় মোটিভেট করেন সেই কাজটা করার জন্য এবং ইন্সপায়ার করেন। Leadership is the process of influencing the behavior of others to work willingly and enthusiastically for achieving predetermined goal. লিডারশিপ কি? লিডারশিপ হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আগে থেকে একটা উদ্দেশ্যকে বা লক্ষ্যকে স্থির করা হয় এবং সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে পূরণ করার জন্য ব্যক্তিদের ইন্সপায়ার করা হয় যাতে তারা কাজটা উইলিংলি এবং এনথুসিয়াস্টিকলি, অর্থাৎ তারা স্বেচ্ছায় এবং উৎসাহীভাবে কাজটা যেন করে। একটা উদ্দেশ্য থাকবে, একটা গোল থাকবে, সেই গোলটা পূরণ করার জন্য লিডার কি করবেন? সর্বদা তাদের মোটিভেট করবেন, তাদের ইন্সপায়ার করবেন যাতে সেই কাজটা তারা পূরণ করতে পারে। জর্জ ট্যারির মতে অ্যাক্টিভিটি অফ ইনফ্লুয়েন্সিং পিপল টু স্ট্রাইভ উইলিংলি ফর গ্রুপ অবজেক্টিভ। কোনো উইলিংলি অর্থাৎ স্ব ইচ্ছায় দলগত লক্ষ্য অর্জনে ব্যক্তিকে প্রভাবিত করার প্রক্রিয়া হচ্ছে লিডারশিপ। অর্থাৎ ব্যক্তি যাতে স্ব ইচ্ছায় কোনো কাজ সম্পন্ন করে, কোনো লক্ষ্যকে পূরণ করে, সেই জন্য ব্যক্তিকে মোটিভেট করা, সেটাই হচ্ছে একজন লিডারের কাজ। লিডার কি করবেন? লিডার কোনো ব্যক্তিকে বা অন্য কোনো দলের ব্যক্তিকে কোনো লক্ষ্য অর্জনে বা কোনো উদ্দেশ্য পূরণে মোটিভেট করবেন যাতে স্ব ইচ্ছায় সে কাজটা করে। লিডারশিপ বা নেতৃত্ব দানের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি কি? ব্যক্তিগত গুণ, পার্সোনাল কোয়ালিটি। একজন লিডার যিনি হবেন সেই লিডারের কিছু এমন ব্যক্তিগত গুণ থাকবে যেগুলো তাকে লিডারশিপ
এনে দেবে বা যেগুলো তাকে লিডার হিসাবে পরিচয় দেবে। কি কি গুণ? অবশ্যই একজন লিডার যিনি হবেন তার মধ্যে শৃঙ্খলা থাকবে, তার মধ্যে কর্মদক্ষতা থাকবে, সময়ের জ্ঞান থাকবে, তিনি সজীব হবেন, মেন্টালি তিনি স্ট্রং হবেন এবং তার মধ্যে নিরপেক্ষ মনোভাব থাকবে, সকলকে নিয়ে চলার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তার মধ্যে থাকবে, সহযোগিতার মনোভাব থাকবে তার মধ্যে। তাই এই সমস্ত ব্যক্তিগত গুণগুলো একজন লিডারের মধ্যে থাকবে। নিজের সম্পর্কে সচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। একজন লিডার যিনি হবেন তিনি নিজের সম্পর্কে সর্বদা সচেতন থাকবেন। নিজের সম্পর্কে ধারণা যেন তার স্পষ্ট হয়, অর্থাৎ তিনি নিজে কীরকম ব্যক্তি বা তিনি নিজে কী চান, তার যে উদ্দেশ্যটা বা লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা সম্পর্কেও তিনি অ্যাওয়ার থাকবেন, তিনি একেবারে সচেতন থাকবেন এবং তার যে প্রতিনিধিরা আছে বা তার যে দল আছে সেই দল যাতে কাজটা সম্পন্ন করতে পারে সেটাও তিনি তার জন্য তিনি তাদের মোটিভেট করবেন। নিরপেক্ষ সম্পর্ক, নন বায়াসড রিলেশনশিপ, অর্থাৎ একজন লিডার যিনি হবেন তিনি কিন্তু বায়াসড হবেন না, অর্থাৎ তার মধ্যে নিরপেক্ষতার যে মনোভাব সেটা থাকবে না, অর্থাৎ দলের প্রত্যেকটা ব্যক্তি তার কাছে সমান হবে, কোনো একজনকে তিনি প্রাধান্য কিন্তু দেবেন না, দলের প্রত্যেকটা মানুষ তার কাছে সমান হবে, তিনি নিরপেক্ষ থাকবেন। ধারাবাহিকতা কি? একজন লিডারশিপ যে মানে নেতৃত্ব যে প্রক্রিয়াটা সেটা সবসময় ধারাবাহিক হয় বা কন্টিনিউয়াস একটা প্রসেস হয়। লিডার সর্বদা তার যে দলের ব্যক্তিরা আছে তিনি সর্বদা তাদেরকে মোটিভেট করে যাবেন, কোনো প্রয়োজনে তাদেরকে বোঝাবেন, কোনো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন, কোনো সমস্যা থাকলে একসঙ্গে সেটা সমাধান করার চেষ্টা করবেন। তো সেই জন্য লিডারশিপ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সর্বদাই চলতে থাকে। সহাবস্থান বা কোএক্সিস্টেন্স কি? যে একজন লিডার যিনি হবেন তিনি দলের সব ব্যক্তিদের একসঙ্গে নিয়ে কাজ করবেন, যে একে বাদ দিলাম একে বাদ দেওয়া হলো সেরকম কিছু নয়। তার দলে বা তার যে অধস্তন কর্মচারীরা আছে তাদের প্রত্যেককে তিনি সমান গুরুত্ব দিয়ে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করবেন। সহযোগিতার মনোভাব, অ্যাটিটিউড অফ কোঅপারেশন, তিনি সর্বদা কোঅপারেট করবেন। একজন যিনি নেতৃত্ব দেবেন সেই নেতৃত্ব যিনি দেবেন, লিডার যিনি হবেন তিনি সঠিকভাবে তার কর্মচারীদের দক্ষতা বাড়ানোর জন্য, তাদের উন্নতির জন্য যা যা করতে হবে তিনি সমস্ত কিছুই কিন্তু করবেন এবং তারা যাতে কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারে, লক্ষ্যটা পূরণ করতে পারে, তার জন্য তিনি সবসময় সহযোগী হবেন। এবারে আমরা দেখব স্টাইলস অফ লিডারশিপ। লিডারশিপের বিভিন্ন স্টাইলগুলি, বিভিন্ন ধরনের লিডারশিপ স্টাইল আছে, এখানে কতগুলো আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ বা স্বেচ্ছাচারী বা স্বৈরতান্ত্রিক লিডারশিপ। সহজ কথায় বলতে গিয়ে স্বেচ্ছাচারী বা স্বৈরতান্ত্রিক বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তি যখন নিজের ইচ্ছায় কাজ করেন, কারোর কথা বা কারোর মতামত তিনি গ্রহণ করেন না। তো অটোক্রেটিক লিডারশিপেও তাই, লিডার যিনি হবেন তিনি স্বেচ্ছাচারী হবেন, তিনি যেটা মনে করবেন সেটাই করবেন, তিনি তার যে প্রতিনিধিরা আছে বা তার দলের লোক আছে তাদেরকে শুধু তিনি তার মতটা জানিয়ে দেবেন, তাদের থেকে কোনো মতামত তিনি নেবেন না। The autocratic leaders gives order which must be obeyed by subordinates. He determines policies for the group without consulting them and does not give details information about future plan, but simply tells what immediate step they must take. অটোক্রেটিক লিডাররা কী করেন? শুধুমাত্র অর্ডার দেন, যেটা তার প্রতিনিধিদের বা তার দলের লোককে অবশ্যই মানতেই হবে। তিনি অর্ডার দিয়ে দিলেন এবং সেটা তার প্রতিনিধিরা বা তার দলের ব্যক্তিরা মানতে বাধ্য। তিনি কিছু পলিসি ঠিক করবেন, যে পলিসিগুলো তিনি ঠিক করবেন, যে পলিসিগুলো নীতিগুলো তিনি নির্ধারণ করবেন সেগুলো কিন্তু তাদের সঙ্গে কোনো কনসাল্ট করবেন না। তার যে প্রতিনিধি বা তার দলের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের সঙ্গে তিনি কোনো কনসাল্ট করবেন না এবং কোনো রকম ডিটেলস ইনফরমেশান কিন্তু তাদেরকে দেবেন না
কোনো রকম ফিউচার প্ল্যান সম্পর্কে, পরবর্তীকালে কি কাজ হবে, কি কাজ হতে চলেছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে কোনো রকম ইনফরমেশান একজন লিডার তার কর্মচারীদের বা তার দলের ব্যক্তিদের, অধস্তন কর্মচারীদের কোনো রকমভাবেই দেবেন না। বাট সিম্পলি টেলস হোয়াট ইমিডিয়েট স্টেপ দে মাস্ট টেক, কিন্তু তাদের কী জানাবেন যে এরপরে মানে ইমিডিয়েটলি বা তৎক্ষণাৎ কী স্টেপ তারা নেবেন, শুধুমাত্র সেটাই জানাবেন। ফিউচার প্ল্যান সম্পর্কে তিনি কিছু বলবেন না। এটাই হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ। যে নেতৃত্ব ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় তাকে স্বেচ্ছাচারী নেতৃত্ব বলে। ব্যক্তিগত ইচ্ছা অর্থাৎ লিডারের ইচ্ছা অনুযায়ী তিনি নেতৃত্ব দেবেন এবং তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু নিয়ন্ত্রিত থাকবে। নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যক্তিতান্ত্রিক, নেতৃত্ব একজন নেতার হাতেই থাকবে। নেতৃত্ব প্রদানকারী অত্যন্ত বিধিবদ্ধ এবং কঠোর তার সিদ্ধান্ত সদস্যদের উপর চাপিয়ে দেওয়া হয়। নেতৃত্ব যিনি দেবেন, যিনি লিডার হবেন, তিনি তার সিদ্ধান্তটা কঠোরভাবে তার কর্মচারীদের উপর চাপিয়ে দেবেন যে তাদেরকে সেটা মানতেই হবে। নেতৃত্ব প্রদানকারী প্রদত্ত পুরস্কার ও শাস্তি কর্মচারীর মধ্যে প্রেরণা সঞ্চার করে। নেতৃত্ব যিনি নেতা হবেন তিনি কাজে ভুল করলে শাস্তি দেবেন এবং কাজ ঠিক করলে বা কাজে উন্নতি করলে তিনি পুরস্কার দেবেন। এর ফলে কি হবে, তার কর্মচারীরা একটা মোটিভেশন পাবে, যার ফলে তারা কাজে আরও উদ্বুদ্ধ হবে। নেক্সট যে লিডারশিপ স্টাইলটি আছে সেটি হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ বা গণতান্ত্রিক নেতৃত্ব স্টাইল। ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল অফ লিডারশিপ দ্যাট ইউজেস legitimate power can be classified as democratic leadership. A democratic leader usually gives instruction only after consulting with the group. গণতান্ত্রিক বলতে আমরা কি বুঝি, যে যেখানে জনগণই হচ্ছে প্রধান। তাহলে ডেমোক্রেটিক লিডারশিপে কি হবে, সেখানে জনগণ বা যারা কর্মচারী আছে বা দলের লোক আছে তারা কিন্তু প্রধান, মানে তাদের সিদ্ধান্তকে বা তাদের মতামতকে সর্বদা গুরুত্ব দেওয়া হবে। এবং এই লিডারশিপ স্টাইলে লিডার যিনি হবেন তিনি সর্বদা তার কর্মচারীদের সঙ্গে কনসাল্ট করার পর, তাদের সঙ্গে আলোচনা করার পর যে কোনো সিদ্ধান্ত তিনি নেবেন এবং তার আলোচনা করার পর তিনি ইনস্ট্রাকশন দেবেন যে এর পরবর্তীকালে কী কাজ করতে হবে। যে নেতৃত্ব গণতান্ত্রিক নীতির দ্বারা পরিচালিত হয় তাকে অংশগ্রহণকারী বা গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে কর্মচারীদের পরামর্শকে সর্বদা গুরুত্ব দেওয়া হয় এই লিডারশিপে। কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাস, পারস্পরিক সহযোগিতা ও নেতার প্রতি আস্থা বজায় থাকে। কর্মচারীরা যেহেতু একজন লিডার কর্মচারীদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণে কর্মচারীরা তার যে নেতা আছে তার প্রতি আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার যে মনোভাব সেটা কিন্তু বজায় থাকে। প্রতিষ্ঠানের উন্নয়ন বৃদ্ধি পায়, উৎপাদন ও শ্রমিক মালিক সম্পর্ক ইতিবাচক হয়, অর্থাৎ শ্রমিক মালিকের যে সম্পর্ক আছে এবং তার সঙ্গে যে উৎপাদন আছে, প্রোডাক্টের যে উৎপাদন আছে সেটা কিন্তু সবসময় ইতিবাচক হয়, পজিটিভ হয়। এক্ষেত্রে কর্মচারীদের জব স্যাটিসফ্যাকশন উচ্চমাত্রায় হয়ে থাকে। তাহলে এই লিডারশিপে কি হয়, কর্মচারীরা কিন্তু প্রধান হয়। কর্মচারীদের যে মতামত আছে, তাদের যে পারস্পরিকভাবে তারা সবসময় সহযোগিতার মনোভাবে থাকে এবং একজন লিডার সবসময় তার কর্মচারীদের গুরুত্ব দেন। এরপর যে লিডারশিপ স্টাইলটি আছে সেটি হচ্ছে লেজিসফেয়ার লিডারশিপ। The leadership style which allow maximum freedom to followers may be called laissez-faire leadership. It gives employee high degree of independence in their working operation. এই laissez-faire leadership স্টাইলটি কি, অর্থাৎ সম্পূর্ণ মুক্ত নেতৃত্ব বা অবাধ নেতৃত্ব। এই লিডারশিপ স্টাইলে ফলোয়ার্সদের বা তার দলের সদস্যদের সবসময় ফ্রিডম দেওয়া হয়, ম্যাক্সিমাম যতটা সম্ভব স্বাধীনতা তাদেরকে দিয়ে দেওয়া হয় যে কোনো কাজ করার জন্য। এই লিডারশিপ স্টাইলে ইট গিভস এমপ্লয়ি হাই ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স, মানে উচ্চ মাত্রায় একটা স্বাধীনতা দেওয়া হয়, মানে তার যে সদস্যরা আছে, তার যে কর্মচারীরা আছে, তারা যেটা মনে করবে ঠিক সেটাই তারা করবে। এখানে নেতার, এখানে লিডারের সেরকম কোনো ভূমিকাই থাকবে না। তিনি তার দলের
কর্মচারীদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেবেন তার প্রতিষ্ঠানকে চালানোর জন্য। তারা যেটা ভালো মনে করবে, যারা যেটা ঠিক মনে করবে, সেটাই তাদের কাজ করবে। ফরাসি ভাষায় এই ফ্রেজটির অর্থ লিভ ইট বি, অর্থাৎ এখানে নেতা সব কিছু তার কর্মচারীদের ওপর ছেড়ে দেন। এই যে ফ্রেজটি আছে লেজিস ফেয়ার, এর অর্থ হচ্ছে লিভ ইট টু বি, অর্থাৎ নেতা তার কর্মচারীদের ওপর সমস্ত কিছু ছেড়ে দেন। এটিকে ইউ স্টাইল লিডারশিপও বলা হয়। দলের সদস্যগণ নিজের মতো করে প্রতিষ্ঠান চালনা করেন এবং কর্মীরা সর্বোচ্চ মাত্রায় এখানে স্বাধীন থাকে। নেতৃত্ব ও কর্মীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে। লেজিসফেয়ার লিডারশিপ তাহলে কি? সম্পূর্ণ মুক্ত নেতৃত্ব। এখানে নেতা তার যে ফলোয়ার্স আছে, তার যে কর্মচারী আছে, তাদেরকে সম্পূর্ণ উচ্চ মাত্রায় স্বাধীনতা দিয়ে রাখেন তাদের প্রতিষ্ঠানকে চালাবার জন্য। তারা যেটা ঠিক মনে করবে তারা সেটা করবে। আরও একটি লিডারশিপ স্টাইল হচ্ছে প্যাটার্নালিস্টিক লিডারশিপ, অর্থাৎ এটাকে বলা চলে পিতৃমাতৃত্ব জাতীয় লিডারশিপ, পিতৃমাতৃত্ব জাতীয় লিডারশিপ। অর্থাৎ এখানে একটা পেরেন্টাল ভূমিকা থাকে, একটা অভিভাবকের ভূমিকা থাকে, অভিভাবক সূচক নেতৃত্ব। Under this style of leadership, the leader assumes that his function is parental or fatherly. He works to help, guide, protect, and keep his followers happily working together as members of a family. He provides them with good working conditions and employee service. এই লিডারশিপ স্টাইলটা কীরকম? এখানে লিডার মনে করেন যে তিনি হচ্ছেন একজন অভিভাবক বা ফাদার। তিনি কি করেন? তিনি তার যে ফলোয়ার্স আছে তাদেরকে সাহায্য করেন, গাইড করেন এবং প্রোটেক্ট করেন, এবং তারা যাতে হ্যাপিলি কাজ করতে পারে এবং একটা পরিবারের মতো মিশে থাকতে পারে, সেজন্য তাদের সবসময় সাহায্য করেন। তিনি হি প্রোভাইড দেম উইথ গুড ওয়ার্কিং কন্ডিশন, তিনি তাদেরকে এমন গুড ওয়ার্কিং কন্ডিশন দেন, অর্থাৎ একটা ভালো পরিবেশ দেন যাতে সেখানে তার ফলোয়ার্সরা ভালোভাবে কাজ করতে পারে, এবং এমপ্লয়ি সার্ভিস দেন, এবং তিনি সর্বদা তৎপর থাকেন তার যে কর্মচারীরা আছে তারা যাতে ভালোভাবে একটা পরিবারের মতো থেকে কাজ করেন, এবং তার জন্য তিনি তাদের সমস্ত রকম সাহায্য করেন, তাদের গাইড করেন, তাদের প্রোটেক্ট করেন। তিনি একটা পেরেন্টাল অর্থাৎ অভিভাবকের মতো ভূমিকায় থাকেন। এই চারটি ছিল লিডারশিপ স্টাইল। এবার আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি ইউজিসি নেটে 2023-এর প্রশ্ন। 2023-এ এই প্রশ্নটি এসেছিল ইউজিসি নেটে। ম্যাচিং দেওয়া হয়েছে, একদিকে লিডারশিপ স্টাইল দেওয়া হয়েছে, একদিকে তার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে লিস্ট 1 এবং লিস্ট 2-তে আমাদের সেটা মেলাতে হবে। প্রথমে আছে অটোক্রেটিক লিডারশিপ, তারপর আছে ডেমোক্রেটিক লিডারশিপ, লেজিসফেয়ার লিডারশিপ এবং ট্রান্সফরমেশনাল লিডারশিপ। অটোক্রেটিক বা গণতান্ত্রিক লিডারশিপ, স্বেচ্ছাচারী লিডারশিপ কি আমরা জানলাম, ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক লিডারশিপ কি আমরা জানলাম, লেজিসফেয়ার লিডারশিপ কি আমরা জানলাম, বা সম্পূর্ণ মুক্ত নেতৃত্ব বা অবাধ নেতৃত্ব কি আমরা জানলাম। ট্রান্সফরমেশনাল লিডারশিপটা লিডারশিপ স্টাইল নয়, এটা হচ্ছে একটা লিডারশিপ থিওরি বা লিডারশিপ অ্যাপ্রোচ। এই লিডারশিপে কি করা হয়? এই ধরনের লিডারশিপে লিডার যিনি হন তিনি সর্বদা কী করেন, তার যে ফলোয়ার্স আছে বা তার যে কর্মচারী বা দলের ব্যক্তিরা আছে তাদেরকে সবসময় তিনি হেল্প করেন, প্রত্যেকটা কাজে তিনি তাদেরকে মোটিভেট করেন, ইন্সপায়ার করেন এবং হেল্প করেন। এবার দেখি লিস্ট 2-এ বৈশিষ্ট্যগুলো কি দেওয়া হয়েছে। প্রথমে আছে ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট ফলোয়ার্স টু অ্যাচিভ আ শেয়ার্ড ভিশন, অর্থাৎ ফলোয়ার্সদের কী করা হয়, ইন্সপায়ার করা হয় এবং মোটিভেট করা হয় কোনো লক্ষ্য পূরণ করার জন্য। লিডার্স প্রোভাইড লিটল গাইডেন্স অর স্ট্রাকচার অ্যালাউইং সাবঅর্ডিনেট টু মেক মোস্ট ডিসিশন। এখানে লিডার কী করেন? লিডার একেবারে তার সাবঅর্ডিনেট যারা আছে, তার যে কর্মচারী আছে তাদেরকে একেবারে মোস্ট ডিসিশন নেওয়ার জন্য তাদেরকে ছেড়ে দেন, মানে বেশিরভাগ ডিসিশন তাদেরকেই নিতে দেন। লিডার মেক্স ডিসিশন উইদাউট ইনপুট ফ্রম সাবঅর্ডিনেট। এখানে লিডার কি করেন? এখানে লিডার যেটা করেন সেটা হচ্ছে তিনি কোনো রকম আলোচনা ছাড়াই তার ফলোয়ার্সদের বা তাদের কর্মচারীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই ডিসিশন নেন। শেষে যেটা আছে এনকারেজেস পার্টিসিপেশন অ্যান্ড ইনপুট ফ্রম গ্রুপ মেম্বার ইন ডিসিশন মেকিং।
তিনি কি করবেন, এনকারেজ করবেন গ্রুপ মেম্বারদের এবং তাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবেন। তাহলে অটোক্রেটিক লিডারশিপ আমরা কি পড়েছিলাম, যে স্বেচ্ছাচারী, যেখানে একজন লিডার নিজের ইচ্ছায় কাজ করবেন, তিনি তার সাবঅর্ডিনেটদের কোনো রকম ডিসিশান নেওয়ার জন্য নিতে দেবেন না, তার ডিসিশানই হবে প্রধান। তাহলে অটোক্রেটিক লিডারশিপে কি, উইদাউট ইনপুট ফ্রম সাবঅর্ডিনেট, উইদাউট ইনপুট ফ্রম সাবঅর্ডিনেট। এখানে অপশান এতে এর সঙ্গে প্রত্যেকটাতেই 3 আছে, ABCD যে অপশান দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটাতেই 3 আছে। তাহলে আমাদের এখানে যে পরের যেটা হবে বি আমাদের দেখতে হবে, বি কি হবে, বি আছে ডেমোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিক লিডারশিপে আমরা কি পড়েছিলাম, যে তিনি তার যে সাবঅর্ডিনেট মেম্বার আছে তাদেরকে সর্বদা একটা গণতান্ত্রিক, তাদেরকে সবসময় তিনি তাদেরকে মতামতকে গুরুত্ব দেবেন, তাদেরকে কাজে অংশগ্রহণে গুরুত্ব দেবেন, তাদের পরামর্শকে গুরুত্ব দেবেন এবং তাদের সহযোগিতা করবেন। তো এখানে গ্রুপ মেম্বার ডিসিশন মেকিং, অপশান বি এর সঙ্গে IV শেষের যে 4 যে অপশানটি আছে সেটি সঠিক হচ্ছে। লেজিসফেয়ার লিডারশিপে কী পড়েছিলাম আমরা, যে সম্পূর্ণ মুক্ত নেতৃত্ব বা অবাধ নেতৃত্ব, এখানে সম্পূর্ণভাবে তার সাবঅর্ডিনেটদের হাতে ছেড়ে দেওয়া হবে দায়িত্ব। লেজিসফেয়ার লিডারশিপ, লিডার প্রোভাইড লিটল গাইডেন্স অর স্ট্রাকচার অ্যালাউইং সাবঅর্ডিনেট টু মেক মোস্ট ডিসিশন, বেশিরভাগ ডিসিশনই তার সাবঅর্ডিনেটরা নেবে। ট্রান্সফরমেশনাল লিডারশিপে কী বললাম, যে তিনি লিডার সর্বদা ইন্সপায়ার করবেন এবং মোটিভেট করবেন তার সাবঅর্ডিনেট কোনো লক্ষ্য পূরণ করার জন্য। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অপশান বি সঠিক উত্তর। নেক্সট যে কোয়েশ্চেনটি আছে সেই প্রশ্নটি এসেছিল UGC নেট 2015-এ। ইন সিচুয়েশনাল লিডারশিপ স্টাইল দ্য এমফাসাইজ ইজ অন কনসার্ন ফর টাস্ক, অপশান এতে আছে কনসার্ন ফর টাস্ক, অপশান বিতে আছে কনসার্ন ফর রিলেশনশিপ, অপশান সিতে আছে বোথ A and B, অপশান ডিতে আছে নাইদার A নর B। সিচুয়েশনাল লিডারশিপ স্টাইলে কি হয়, যে কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, টাস্কের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, রিলেশনশিপের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, নাকি উভয়ের প্রতি, না কোনোটার প্রতি নয়। সিচুয়েশনাল লিডারশিপে যেটা করা হয় সেটা হচ্ছে টাস্ক এবং রিলেশনশিপ দুটো বিষয়ের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়, যে আমার কি টাস্ক আছে, তো আমার কি গোল আছে সেটা আমাকে যেমন পূরণ করতে হবে, তেমনি আমার যে কর্মচারীরা আছে তাদের মধ্যে রিলেশনশিপটাও যাতে বজায় থাকে এবং লিডারের সাথে যে কর্মচারীদের রিলেশনশিপ আছে সেটাও যাতে বজায় থাকে সেটার উপরেও গুরুত্ব দেওয়া হয়। অপশান সি সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আমি UGC নেট সেট এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও করছি, আশা করছি এই ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে তোমাদের এক্সাম প্রিপারেশানে। বাকি ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চ্যানেলে প্রথমবার এলে এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।